আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুলতানা রিপন এসআর চ্যানেল থেকে আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করি, সেটা সুখ হোক দুঃখ হোক সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকেও আসলাম ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে। তো আমার কণ্ঠটা আর কি একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার ঠান্ডা লাগছে, তো আর কি কণ্ঠটা আর কি গলাটা বসে গেছে, তার জন্য হয়তো আর কি একটু খারাপ লাগতে পারে। তো তার জন্য সবার কাছে আর কি ক্ষমা চাইতেছি এবং ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন। আর এটা ছোট্ট একটা কফি শপ আছে আমাদের ওইখানে, তো ওইখানে আর কি ঘুরতে গেছিলাম সন্ধ্যার দিকে। তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম, আর কিছু কথা শেয়ার করতে আসলাম। আমি কথাগুলো বলি আর আপনারা ব্লগটা দেখতে থাকেন। ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো কথা হলো গিয়ে, মানুষ কিন্তু পর থেকে বেশি কষ্ট পায় না, আর কি পর মানুষের থেকে বেশি কষ্ট পায় না। মানুষ কিন্তু কষ্ট পায় আপন মানুষের কাছ থেকে। পর তো পরই হয়, তাই না? কিন্তু আপন মানুষগুলো যখন পরের মতো ব্যবহার করে, আপন মানুষগুলো যখন কষ্ট দেয়, তখন কেমন লাগে? ওই কষ্টগুলা কি কারোর সাথে শেয়ার করা যায়? ওই কষ্টগুলা কি কারোর সাথে কি ডিসকাস করা যায়? যায় না। পরেরটা হয়তো করা যায়, কিন্তু ওই আপন মানুষের কষ্টগুলা আর কি ওগুলা কারোর সাথে শেয়ার করা যায় না। আবার নিজের মাঝে যে চাইপা রাখবেন, বা আমি বা নিজের মাঝে চাইপা রাখবো, সেটাও সম্ভব হয় না, ঠিক আছে? তো পর মানুষে যতটুকু কষ্ট না দেয়, এর থেকে দ্বিগুণ কষ্ট দেয় আপন মানুষগুলা, ঠিক আছে? সত্যি আপন মানুষগুলো অনেক কষ্ট দেয়। পর মানুষ তো না যায় না কষ্ট দেয়, কিন্তু আপন মানুষগুলা যায় না শুনে কষ্ট দেয়। এমন ভাবে মারে, এমন তিলে তিলে যে শেষ করে, আর কি বলার মতো না। নিদারুণভাবে আর কি শেষ করে, তিলে 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 আস্তে আস্তে, যেন নাও মরে আবার নাও বাঁচতে পারে, ঠিক আছে? এমন করে আমার আপন মানুষগুলো আর কি মারে বা আঘাত করে, ওই আঘাতগুলো সহ্য করার মতো না, ঠিক আছে? তীরের আঘাতের থেকে আরও বেশি কষ্ট লাগে ওই আঘাতগুলা, ঠিক আছে? আর যারা পর মানুষ কষ্ট দেয়, ওরা তো না যায় না কষ্ট দেয়, যায় না শুনে কষ্ট দেয় না, তাই না? কারণ আমার জীবনের হিস্ট্রিটা সে জানে না, আমার চলার পথের কষ্টটা সে জানে না, তার জন্য হয়তো সে কষ্ট দেয় বা দিতে পারে। কিন্তু আপন মানুষগুলো কিন্তু সব কিছু জানে, যাই না শুই না বুঝা তারপর কষ্ট দেয়, ঠিক আছে? তো যাই হোক, অনেকগুলা কথা বললাম। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর রাতের বেলা এই ফুলগুলো এত ভাল লাগছে বলার মতো না। হলুদ ফুল আর এই যে লাল ফুল, এখানে 3টা কালার ছিল। এই যে একটা কালার, এই একরকম একটা ফুল, আর একটা ছিল এই যে এখানে একটা আর কি রানী গোলাপি কালার, আর একটা হলুদ কালার। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তখন ফুলকে জিজ্ঞাসা করলাম যে, ফুল তুমি কি বলতে পারো আপন মানুষগুলা কেন এত কষ্ট দেয়, এত আঘাত করে? ফুল তো আর কি কোনো উত্তর দিতে পারে নাই। যাই হোক, দেখতেছেন এই যে ফুলগুলা আর কি লাইটের কারণে ফুলগুলো অন্যরকম লাগতেছে, ক্যামেরায় আসতেছে না। তো সামনে আরেকটু ভিডিও আছে, একটা বিড়ালের ভিডিওটা দেখেন, ভালো লাগবে আশা করি। এই বিড়ালের ভিডিওটাই সামনে দেখবেন, অল্প একটু আছে, অল্প একটু বলতে ভালোই আছে, তো দেখলে আপনাদের ভালো লাগবে। আর এই গাছটার কিছু কথা আছে, তো কি আর বলবো, শুনতে থাকি। আর এইখানে গাছটা দেখেন কি অদ্ভুত, মানুষের মতো। মানুষ যেমন গিরিগিটির মতো রং পাল্টায়, ঠিক তেমন গাছটার উপরের পাতাগুলো একদম লাল টকটক করে, কিন্তু ভিতরের পাতাগুলো সবুজ।
যেমন যে মানুষের ভিতরে যেমন থাকে উপরে একরকম ভিতরে আরেক রকম, ঠিক সেম টু সেম একই রকম। ঠিক আছে, যে কি উপর দেয়া লাল আর ভিতর দেয়া সবুজ। গাছটা আমার কাছে আর কি তখন চিন্তা করতেছি গাছটা দেখে যে না, গাছটা মানুষের সাথে মিলে গেছে বাস্তবে। এই কিউটির মা বিউটি, কি অবস্থা আপনার? কি অবস্থা আপনার? এমন সুন্দর করে এখানে বসে আছেন কিউটির মা বিউটি। এই যে বিউটি, নেন আপনাকে আমি একটা ফুল দিলাম। আই লাভ ইউ। নেন, আই লাভ ইউ কিউটির মা বিউটি, নেন। রাগ করেছি তোমার সাথে। ছি, আপনার সাথে রাগ করেছি না, আমি খুব রাগ করেছি। এই যে, আরে বাবা কি সুন্দর আবার তাকায়, মাশাআল্লাহ। হ্যালো, হাই, এই তো হ্যালো, টাটা, বাই বাই। চলো চলে যাই। ও মা, মা হুম।